রাজকীয় হোটেলের রাজকীয় খাবার খেতে আসেনি, আজকে আসছি ট্রেডিশনাল খাবার খেতে। ঐতিহ্য, আমরা চালের গুঁড়ি দিয়ে রান্না করি। এটা মজলিসে, এগুলো বড় বড় মজলিসে বড় বড় ডেক হয়। পিতলের ডেকের রান্না নর্মালি অনেক মজা হয়, অনেক মজা হয় এটা। তো ট্রেডিশনটা ওরা রেখে দিয়েছে। আমার তো ক্ষুধা পেয়ে গেছে আসলে, এমনি আমি আমার ক্ষুধার তো বললাম তো। এই যেখানে নলি আছে, এই যে নলি, মানে সব তো একই, মানে নলির সাথে মাংস দিচ্ছ। দিচ্ছে এটা মানে নলি ফ্রি আর কি। মুসলিম হোটেলে এসে দুইটা জিনিস খুব অবাক লেগেছে। ভাল লাগছে কোনটা, রুহুল আর বুদ্ধু, দুই ভাই, এরা দুজন কিন্তু বধির। কানে শোনে না, কানে শোনে না, কানে শুনে না, কানে শোনে না, কথা বলতে পারে না। সচেতন যে লেবুর পানি দিয়ে, গরম পানি দিয়ে তারপরে থালাবাটিগুলো পরিষ্কার করছে। আচ্ছা, আপনার হাত দিয়ে যাবো। এই যে ন্যাচারাল সব কিছুই, অনেক ঠান্ডা পানি। ও দেখ, অনেক মজা, আলহামদুলিল্লাহ। আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, পিঠেলি সার্টিফিকেট। অবশ্যই আমরা খেতে আসবো ইনশাল্লাহ। কলিজা, কলিজা থাকতে হয়। সিরাজগঞ্জের মানুষের কত বড় কলিজা, মানে মাংস তো দিবেই, তার সাথে নলি ফ্রি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে মেজবা রাজকীয় হোটেলের রাজকীয় খাবার খেতে আসেনি, আজকে আসছি ট্রেডিশনাল খাবার খেতে। ঐতিহ্য, কোন জায়গায় এসছি বলো? এটা হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের। আচ্ছা, তার আগে আমি পরিচয় করে দিই। আমার কাজিন তন্ময়, আমি ওকে আগে জানিয়েছিলাম যে সিরাজগঞ্জ যাবো, কোন খাবারগুলো খুব ভালো। তো বললো যে আমাদের একটা ঐতিহ্যের একটা খাবার আছে আমাদের, মানে আমাদের সিরাজগঞ্জ, বাসিবাস, জামালপুর, টাঙ্গাইল, এই পাশটাতে মেন্দা, মানে এটা হচ্ছে গরুর গোশটা, আমরা চালের গুঁড়ি দিয়ে রান্না করি। এটা মজলিসে, এগুলো বড় বড় মজলিসে বড় বড় ডেক হয়। তো এই খাবারগুলো আসলে আমরা সচরাচর বাইরের ঢাকায় মনে হয় কোথাও পাই না, এলাকাতে এলে আমরা এটা পাই আর কি, বা বাসায় কেউ কুক করলে করতে পারে এলাকার মানুষজন। ভাইয়া যখন সকালে আসবে আমাকে ফোন দিল যে এলাকায় কি আছে, যে ট্রেডিশনাল কিছু খাওয়া যায় কিনা। তো আমাদের এলাকার মোটামুটি বিখ্যাত একটা হোটেল, মুসলিম হোটেল, মানে তার কোনো ব্যানার নাই, ব্যানার চাই সে বিখ্যাত। পিটুলি, তারপরে আচ্ছা, মেন্দা বা এটা পিঠুলি, মানে এলাকার নাম হলো পিটুলি। পিঠুলি নাম আর কি। যেমন বগুড়ায় গেলে বলে আলুঘাটি, আমাদের এলাকায় হলো পিটুলি। হ্যাঁ। জামালপুরে গেলে মেন্দা। মেন্দা। হ্যাঁ, তো আমরা পিটুলি নামে বিখ্যাত। আর একটা আছে হলো আপনার কালাভুনা আছে। হ্যাঁ। এবং নদীর মাছ, ছোট মাছ, আচ্ছা, বিভিন্ন প্রকার ভর্তা, এইগুলো তার মানে এটা তোরা নর্মালি এই খাবারগুলো এখানে তোরা খেতে আসিস বন্ধুরা মিলে বা সবাই আসে, মানে তোদের জনপ্রিয় হোটেল একটা হোটেল এখানে সীমান্ত আবার স্বাদটা অনেক ভালো এখানকার আছে, ঘরোয়া স্বাদের মতো স্বাদ। আচ্ছা, তার মানে ডেফিনেটলি ভালো না পেলে আমাকে বলতো না, ডেফিনেটলি ভালো পেয়েছে বিধায়। আর যমুনার এলাকায় যমুনা নদীর মাছ, অবশ্যই এখানে হয়তো কিছু গুঁড়া মাছ আছে। আমরা অনেক পরে এসেছি, এখন বাজে 3:25, সো খাবার অলমোস্ট আসলে শেষ। তো যাই হোক, এখন যেটা আছে সেটা নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, খাবার কোয়ালিটি কেমন। বাট আপনারা এই জায়গাটা দেখলে আপনাদের মানে হওয়ার কিছু নেই, মানে অরিড হওয়ার কিছু নেই। এই যে পিতলের ডেস্কিতে রান্না করা, এটা কিন্তু নর্মালি সবাই সীসাতে রান্না বান্না করা হয়, সীসার যে ডেকটাতে। আর এটা হচ্ছে পিতলের ডেকে রান্না করা হয়, এবং পিতলের ডেকে রান্না লাকড়ি চুলাতে। পিতলের ডেকের রান্না নর্মালি অনেক মজা হয়, অনেক মজা হয় এটা। তো ট্রেডিশনটা ওরা রেখে দিয়েছে। এই রেস্টুরেন্টের নাম তো বললোই, মুসলিম হোটেল। এইটা কোন জায়গায়? সীমান্ত বাজার। সীমান্ত বাজার। তোমার নাম কি? মোহাম্মদ হিরন। তুমি কি করো এখানে? এখানে কাজ করি। কাজ করো, ওকে। তোমরা কি কি আইটেম করো প্রতিদিন? প্রতিদিন ভুড়ি ভাজা, ভুনা মাংস, পিটুলি মাংস, ছোট মাছ, তারপরে আপনার হচ্ছে সাদা রুটি, এভিথিং অন্য। আচ্ছা, তো সকাল থেকে হ্যাঁ রাত অব্দি? রাত অব্দি। কটা পর্যন্ত চলে? সকাল 5টা থেকে শুরু হতে রাতের আপনার হচ্ছে যে 6টা। আচ্ছা, সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন। যেগুলো করো সবচেয়ে বেশি মানুষজন এখানে কোনটা মানে নেয়, এই খাবারটা খেতে চায় আমার সবচেয়ে? ভুড়ি ভাজার ডেকের পিটুলি আর ডেকের কালো পিঠে। ভুনা। তো তথ্য অনেক দিব, ও অনেক তথ্য দিবে। তার আগে রান্নার প্রণালীটা দেখি কিভাবে কি করে। তোমরা কি মহিষের গোশত দিয়ে করো না গরু গোশত দিয়ে করো? গরু মহিষ কি করো না এমনি নর্মালি? মোস্ট নরমালি করি না। আচ্ছা, এটা হচ্ছে কালা ভুনা। আচ্ছা, কালা ভুনা তো কালো কালো হয়, এটা কালো তো হয় নাই, বাট খাবার মান কেমন, স্বাদটা কেমন হবে? স্বাদটা অনেক ভালো আছে, অনেক ভালো। আচ্ছা, কালা ভুনা পিসগুলো খুব যে বেশি বড় তা না। এইটা তোমরা মানে এক প্লেট কত টাকা নিচ্ছ? 150 টাকা নিচ্ছি। 150 টাকা নিচ্ছ এক প্লেট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে হাড় মাংস মিলে? হ্যাঁ, সেটাই। মানে এটা খুব থকথকে, খুব ঠিক। আর এটা, হ্যাঁ, আমার তো ক্ষুধা পেয়ে গেছে আসলে, এমনি আমি আমার ক্ষুধার তো বললাম তো। এই যেখানে নলি আছে, এই যে নলি, মানে সব তো একই, মানে নলির সাথে মাংস দিচ্ছ। দিচ্ছে এটা মানে নলি ফ্রি আর কি। নলি ফ্রি? ও ফাইন, দেন নলিগুলো আমাদের ফ্রি দিও। আমরা দূর থেকে আসছি, ঢাকা থেকে আসছি যেহেতু। এই হচ্ছে আমাদের কালো ভুনা, এটা হচ্ছে 150 টাকা পার প্লেট। তোরা দাও তো? হ্যাঁ, তোরা দিচ্ছি। আচ্ছা, তোরাও দিচ্ছে, ওকে সার্ভিস, আলহামদুলিল্লাহ। দাঁড়াও, তারপরে এই যে এখানে ভুড়ি ভাজি আছে। ভুড়ি ভাজি কোথায়? ভুড়ি ভাজি এখানে আছে, দেখেন। হাই হাই, মানে ভুড়ি ভাজি শেষ, মানে ভুড়ি ভাজি খুব ভুড়ি ভাজি কত করে এক প্লেট? এটা 150
100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। বাট ভুড়ি ভাজি তো মানে আমার ভাগ্যে, আমাদের ভাগ্যে হয়তো বা কয়েক টুকরা হবে, এক প্লেট হবে না, কিন্তু হবে না। এক প্লেটের মতো আসবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ভুড়ি ভাজি। এটা ভালো মতো পরিষ্কার করো তো? হ্যাঁ, পরিষ্কার করি। হ্যাঁ, বাসা থেকে পরিষ্কার করি। মানে গোবর টোবর ছাড়াই তো না, পরিষ্কার। না? আচ্ছা ঠিক আছে। সে কি করে? কাটাকুটা? হ্যাঁ, কাটাকুটি করি। আচ্ছা আচ্ছা, এই নাম কি? ওর নাম কি? ওর নাম রুহুল। রুহুল কথা বলতে পারে না, বাট হ্যাঁ মানে কানে শুনে। কানে শুনে কম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কানে কথা না। তো এখানে মেন, আপনার নাম কি ভাই? মুসলিম উদ্দিন। আপনি কি মেন রান্না করেন এখানে? আলহামদুলিল্লাহ। এই যে এই খাবারগুলো কোথায় শিখছেন আপনি রান্না করা? ভাই অনেকদিন আগে তো কাজ করি তো। মানে ভাবি শিখেছে আপনাকে না মা শিখেছে কে? আমি ভাই অন্য এক বাবুর্চি দিয়ে শিখছি। আচ্ছা আচ্ছা, বাসা কি করে খাওয়ান কাউকে? হ্যাঁ, বাসায় কাউকে রান্না করে খাওয়ান? না আমাকে বাসায় করি না তো। তাহলে হোটেলে করেন? এখান থেকে নিয়ে বাড়িতে খায়। আর এদের বাড়িতে খায়। আমরা আসলে ঢাকা থেকে আসছি, আপনাদের খাবারগুলো একটু খাই, রিজেকে কি আছে দেখি। আলহামদুলিল্লাহ, কোয়ালিটি দেখি কেমন, তারপর আমরা রিভিউ দেবো। তো অডিয়েন্স, মানে এই যে সাধারণ সাদা মোটা মানুষ, ওনারাই সার্ভ করে থাকে, ওনারাই এখানকার মেইন মালিক, ওনারাই সবকিছু করে। তন্ময়, তোরা তো খাস, প্রতি সময় খাস মোটামুটি নাকি? প্রায় সময় খাওয়া হয়, মজা লাগে তো তোদের? মজা আছে, হচ্ছে মজার খাবার এটা। আলহামদুলিল্লাহ। আমার মুসলিম হোটেলে এসে দুইটা জিনিস খুব অবাক লেগেছে, মানে অবাক মানে রিয়েলি, এটা এই আদর্শগত জায়গা থেকে না মানুষ অনেকটাই স্ট্রং এখনো। ভাল লাগছে কোনটা? এই নাম কি বললা? রুহুল। রুহুল। আর ওর নাম বুদ্ধ। বুদ্ধু। দুই ভাই নাকি? একই গ্রামের বাসা। একই গ্রামের বাসা। এরা দুজন কিন্তু বধির। কানে শোনে না? কানে শোনে না? কানে শুনে না। কানে শোনে না, কথা বলতে পারে না। কানে শোনে না, কিন্তু ওরা এখানে চাকরি করে। চাকরি তো এটা। হ্যাঁ, চাকরিটা। সো ওরা হয়তো বা চুক্তি বেসিস বা যাই যেটা করে, বাট এটা কেন্দ্র করছে। সো এটা অনেক সময় কিন্তু অনেক জায়গাতে যারা ফিজিক্যালি মেন্টালি ডিসঅর্ডার তাদেরকে চাকরিতে নেয় না, এবং ওরাই সেই কাজটা করছে, ওরা কিন্তু এদেরকে নিচ্ছে। সো এটা অনেক বড় মনে পরিচয় দিচ্ছে, এবং খাবার দাবার সব কিছুই তোমরা দিচ্ছ এখানে, তাই তো? সব দিচ্ছি। এক। আর দুই নম্বর হচ্ছে, আমি মাটিতে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু পাকা টাকা কোনো কিছু না, ফার্নিশ কোনো রেস্টুরেন্ট না, কিন্তু এই রেস্টুরেন্টে এই সমস্ত হাঁড়ি পাতিল যেগুলো মানে প্লেটগুলো, সেগুলো গরম পানি এবং লেবু দিয়ে সব কিছু মানে ধুচ্ছে ওরা, পরিষ্কার, কতটা নিট অ্যান্ড ক্লিন ওরা। বড় বড় রেস্টুরেন্টে আসলে কি হয় আপনারা ভালোই জানেন, কিন্তু এই জায়গাতে দেখেন একটা জরাজীর্ণ একটা রেস্টুরেন্ট সচেতন যে লেবুর পানি দিয়ে, গরম পানি দিয়ে তারপরে থালাবাটিগুলো পরিষ্কার করছে। সো এটা অনেকেই আমরা আসলে করি না। আপনারা একটু শেখেন, যারা যারা বড় বড় রেস্টুরেন্টে আপনারা বিজনেস করেন, দেখেন এই মেন্টালিটিটা নিয়ে আপনাদের কাজ করতে হবে, এই চিন্তাধারাটা নিয়ে আপনাদের কাজ করলে অনেক বেশি লাভবান হবে আপনার, নাকি? হ্যাঁ, এটা আমার হ্যাঁ? কাছে খুব অবাক লাগছে। তাই না? আমি এটা দেখি নাই কখনো। হ্যাঁ, এটা নতুন। মনে করছিলাম এটা একটা খাবার। আমিও প্রথমে মনে করছি খাবার একটা। আমি এটা মনে করছিলাম শুরু থেকে। সো দেখেন, নাড়াও দিছিলাম ভাই। অনেক কিছু শেখার আছে। এই যে অনেক জায়গায় অনেক গহীনে গিয়ে আমরা আপনাদেরকে অনেক কিছু রিভিল করছি, এটা আপনাদের শেখার জন্য, আমার শেখার জন্য। আমি অনেক কিছু নিচ্ছি ওনাদের কাছ থেকে। তো এখন আমরা খাবো ইনশাল্লাহ। আসেন, এই চাপ করে হাত দিয়ে যাবো। এই যে ন্যাচারাল সব কিছুই, অনেক ঠান্ডা পানি। ও যাক, এই হচ্ছে সেই ট্রেডিশনাল ফুড পিঠুলি। কি বলে নাম? কয়েকটা বল, কয়টা নাম জানিস তুই সে বল। পিটুলি, মেন্দা। এটা তৈরি হয় নর্মালি, আমরা আগে করতো মহিষের গোশ দিয়ে করতো। আসলে মহিষটা তখন অ্যাভেলেবেল ছিল, খায় না। আর মহিষ অনেকে খায় না, বাট মহিষের কথা আমি ব্যক্তিগত মহিষ পছন্দ করি। আর এটার আইটেম হচ্ছে, মূল আইটেম হচ্ছে পিঠুলির সাথে চালের গুঁড়ি। চাউলের গুঁড়া। এই এর মধ্যে আবার আটা মিক্স করে না তো? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, চালের গুঁড়ি দিয়ে এটা করা হয়। এবং দেখেন কতটুকু থিকার। এই যে এটা কতটুকু দাম, এটা কত দাম? এটা একটা কয় পিস থাকছে? আচ্ছা, এই এক পিস গোশ সাথে আনলিমিটেড পিঠুলি, আনলিমিটেড পিঠুলি। এটা হচ্ছে 100 টাকা পিস। সো দেখি, আলহামদুলিল্লাহ আমার মানে জিভে পানি চলে আসছে। এবং আপনারা আসলে ইউজ টু না, যারা এই পিঠুলিতে যারা অভ্যস্ত না, তারা আমাদের খাওয়াটা দেখ। যমুনা নদীর মাছে আসলে এটা তো জগৎ বিখ্যাত। তো রিজেকে আসলে আমার কেসকি মাছই আছে, বাকি মাছ নেই, সবগুলো শেষ হয়ে গেছে, অনেক বেলা করে আসছি। এটা আলু চিকন করে আলু বেগুন দিয়ে, না আলু বেগুন দিয়ে মাছটা রান্না করেছে। এটা খুবই মজা হবে, যে আমার দেখে খুব ভালো লাগছে। এই আমাদের সার্ভ করছে অলরেডি। মানে এটা হচ্ছে কি, আমরা জামাই বাড়ি গেলে যেরকম করে না, ঠিক করে মানে নিজ হাতে সার্ভ করা হচ্ছে। ওরাই মানে বাপ বেটা দুজন। এই প্রথমে আমরা ম্যান্দা দিয়েছে, যদিও ম্যান্দা মানে পিঠুলি আর কি, যেটা পিঠালি। ওকে, এই যে এটা হচ্ছে মাংস। লোকটা সামলাতে পারছে না, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমি আপনাকে দেখাই একবার জামাই আদর। আলহামদুলিল্লাহ, শ্বশুরবাড়ি দেখলে সেরকম করে। আমি মাংসটা পরে নিবো আগে, এটাই করি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোস। আপনার কি আলাদা কোনো রেসিপি আছে নাকি ভাই এটার? না, এটা
হ্যাঁ কোনো মশলা টশলা আছে নাকি তাহলে না না সেটি তো বললাম হাতের তৈরি করে স্পেশাল কোনো কিছু আছে যেটা কাউকে জানায় না এরকম কিছু আছে অনেক মজা আলহামদুলিল্লাহ আমি সার্টিফিকেট দিয়ে দিলাম পিঠেলি সার্টিফিকেট অবশ্যই আমরা খেতে আসবো ইনশাল্লাহ আমরা মজলিসে নর্মালি এই খাবারগুলো আর এখন অবশ্য টাইম মানে যত দিন যাচ্ছে লোকজন এটা মনে হয় একটু ডিফারেন্ট রান্না করাটা একটু প্রসেসটা একটু অন্যরকম তো নর্মালি ওই যে গরু ভুনা টুনা এগুলো করে তো পিঠালিটা আসলে খুব একটা বাসা বাড়িতে হয় না তো আলহামদুলিল্লাহ বুড়ি কই দাও দেখো ভুড়ি শেষ হয়ে গেছে অল্প একটু ছিল মনে হয় রেখে দাও ভাইজান আমাকে নলি দিয়ে গেল মানে গোশগুলো কি আপনি যদি খুব টেন্ডার মনে করেন টেন্ডার না বাট এটা সাথে এরকমই যায় মানে খুব বেশি সফট না এবং তাই না মানে গোশগুলো হ্যাঁ 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 এইভাবেই এটা তো আমরা তো আসলে মসজিদ যখন কলাপাতে বসি তখন তো পুরোটা একবারে মানে পিঠে ছড়িয়ে থাকে এটা হচ্ছে অনেকটা হালিমের মতো হ্যাঁ হ্যাঁ অনেকটাই হালিমের মতো খেতে কেমন লাগছে তোমার খেতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগছে হ্যাঁ ওই চাউলটা যে দিছে না চাউলটা পুরো না হ্যাঁ হ্যাঁ এটা আসলে বোঝা যায় বোঝা যায় হ্যাঁ 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 অনেকটাই বোঝা যায় টেস্টি তো একটু ফুলে থাকে হ্যাঁ টেস্টি তো এই চলটা আসলে আমাদের এই আমি যেটা বললাম যে আমাদের এই সিরাজগঞ্জ এই সাইডটাতে জামালপুরের একটা অংশ টাঙ্গাইল মোটামুটি এই এলাকার লোকজন এগুলো খায় মানে নলা এটা হচ্ছে 100 কত টাকা এটা কত টাকা এটা কত টাকা আচ্ছা এটা কিন্তু ফ্রি কলিজা থাকতে হয় সিরাজগঞ্জ মানুষের কত বড় কলিজা মানে মাংস তো দিবেই তার সাথে নলি ফ্রি আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে ভুড়িটা আমি একটু নিয়ে আগে করি ভুড়ি পরিষ্কার আছে মানে আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনি ওই পরিষ্কারের পদ্ধতিটা দেখলেন কীভাবে পরিষ্কার করে তার মানে ভুড়িটা ভালোভাবে পরিষ্কার করে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অঞ্চলে স্পেশালি সিরাজগঞ্জে ভুড়িগুলো না একটু মচমচা করে ক্রিস্পি করে জাল দিয়ে অন্য জায়গায় আসলে খুব সফট টেন্ডার থাকে বাট আমাদের নরমটা ভালো লাগে না তাহলে আমাদের ভাজা করতে হয় না মচমচা মনে হবে এটা তো সেটা ওই সেম প্রসেস সেম রেসিপি মানে ওই পদ্ধতি করেছে বেশ মজা আলহামদুলিল্লাহ এই আমার গুঁড়া মাছ কবে দিবা দাও গুঁড়া মাছ শ্বশুরবাড়ি আসছে একটু চিল্লাফালা না করলে তো ভালো মতো দিবে না ঠিক আছে এই জন্য চিল্লাফালা করে নিচ্ছি আসলে হ্যাঁ মাছের সাথে মাংস যায় না কিন্তু আমি জাস্ট হ্যাঁ দাও হ্যাঁ গুঁড়া মাছ নদীর পিয়ালি মাছ আছে মলা মাছ আছে তারপরে আলু কুচু এই আমাদের অঞ্চলের মানুষজন না আলু মহিলারা বা যায় আলু খুব চিকন করে পলে অন্য জায়গায় মোটা পলে এই আলুর কাটাটাও কিন্তু ডিফারেন্ট এই অঞ্চলের মানে একেবারে চিকন করে আলুটা পোলে তারপরে রান্না করেছে এটা আলু ভাজতে একইভাবে করে মানে অন্য জায়গায় কিন্তু খুব মোটা আলু কাটাটা ঠিক প্রপারিত হয় না আলহামদুলিল্লাহ সেই স্বাদ আলহামদুলিল্লাহ ভাই আমি অবশ্যই আপনাদেরকে এই রেস্টুরেন্টে আসবেন বললাম তো খুব লাক্সারিয়াস রেস্টুরেন্ট আপনারা খান আপনারা মানে রিয়েল ফিলটা যদি দিতে চান খাওয়ার তাহলে এই জায়গাতে আমাদের আসতে হবে সিরাজগঞ্জের সীমান্ত বাজারের মুসলিম হোটেলে কাঁচামরিচের যে একটা স্মেল ঝাঁঝালো স্মেল ও বিভিন্ন রকম আছে বাঁশপাতির মাছ আছে এখানে কাজুরি মাছ যেটাকে বলা হয় এখন কালো ভুনা খেতে যখন নামলাম মুখে লাগবে কি না লাগবে মানে পানিতে নামলে কাপড় বাঁচানোর চিন্তাগুলো হবে না আগে এটা করি
জোস। এটা ওরা গোষ্ঠের সাথে ফ্রি। এটার দাম হচ্ছে 100 টাকা। এই গোষ্ঠটা হচ্ছে 100 টাকার গোষ্ঠ দেয় ওরা, সাথে এটা ফ্রি পেয়েছি, হয়তো বা শেষ হয়ে গেলে আমি পেতাম না, ফ্রি পেয়েছি আমি আলহামদুলিল্লাহ। এখন এই মাংসটা কেমন আমি পিটুলি একটা ডিফারেন্ট একটা মানে পিটুলি টেস্টটা ডিফারেন্ট, ইউনিক। এটারও একটা ইউনিক টেস্ট আছে এখানে, ইউনিক ডেফিনেটলি ইউনিক একটা খাবার যে কালো ভুনা। বাট আমার ফ্যাসিনেশনটা পিটুলিতে, কারণ আমার আসলে আমি এই এলাকার মানুষ তো, পিটুলি খেয়ে অভ্যস্ত আমি, আমার এটা খুব ভালো লেগেছে। কালো ভুনা খুবই মজা লেগেছে, কিন্তু পিটুলির কাছে না। পিটুলির চেয়ে কালো ভুনাটা একটু কম, বাট পিটুলি বেস্ট আমার জন্য, গোড়া মাছটা বেস্ট আমার জন্য আলহামদুলিল্লাহ। আমার কাছে এটা মনে হয়, এটা আমি রেগুলার খাই, হ্যাঁ কিন্তু আমার কাছে ওনার মানে বুড়িটা একটু আলাদা স্বাদ। হ্যাঁ, যার সাথে সকালবেলা আসলে বুড়ির সাথে পুরি, যেটা আমরা পাইনি, আচ্ছা ওটা আমরা মিস ওটা খুবই স্বাদ। ওকে। হ্যাঁ, আর কালাভুনা নর্মালের মতোই, কিন্তু এলাকার একটা ফিল আছে, হ্যাঁ র ফিল আছে, মশলার একটা ফিল আছে। এগুলো হাতে, এগুলো মনে হয় সব হাতে বাটা না, হাতে করা সব, এই জন্যই কোনো মানে ব্লেন্ডার বা এটা কিছু নেই। কিছু না। না, হাতে মানে বাটা এক হচ্ছে হাতে বাটা মশলা, দ্বিতীয় হচ্ছে লাকড়ি চুলার রান্না এবং পিতলের ইয়েতে রান্না করছে ওরা পিটুলিটা। তো এখন আমাদের মেহমানের কেমন লাগে দেখি, আমাদের ভিন দেশি মেহমান আছে, খাচ্ছে আমার সাথে, অন্য দেশের আমার পিটুলি কেমন লাগলো, এটা কেমন লাগলো, ভুড়ি কেমন লাগছে বলো। ভুড়িটা এখনো খাই নাই, ওকে। বাকি ওই যে পেট্রোলের কথা তো বললাম, হ্যাঁ, আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে। গুঁড়ো মাছটা, হ্যাঁ ওই যে যেটা বললেন না যে আলু খুব আলু, হ্যাঁ হ্যাঁ আলু পলাটা, হ্যাঁ কুচি কুচি করেন, এটা আসলে বাস্তব কথা, সব জায়গায় এটা করে না, করে না হোটেলগুলোতে। এক্স্যাক্টলি। আলুগুলো বড় বড় থাকে, হ্যাঁ। মাছগুলো বড় বড় থাকে, ঠিক আছে। Exactly. এখানে মাছগুলো কিন্তু গুঁড়া মাছ। ছোট সাইজ, হ্যাঁ, নদীর যমুনা নদীর মাছ মাছ। বলতে আমরা যেটা বুঝি আর কি, হ্যাঁ, হ্যাঁ, আসলে এইটা এইটা, exactly. অন্য জায়গায় বড় বড় ওই যে কি বলে চাপিলা মাছের মতো। হ্যাঁ, কাটা বেশি টাইপের মাছ, হ্যাঁ হ্যাঁ, মাছ সাইজগুলো বড় থাকে। ওকে। কিন্তু এইখানে হচ্ছে গুঁড়া মাছ, যে আসলে গুঁড়া মাছ, বিষয়টা দেখলেই বোঝা যায়। মানে তার মানে মেহমান খুবই প্লিজড খাবার খেয়ে, আমি তো প্লিজড আলহামদুলিল্লাহ। এই আমাকে একটা পিটুলি দাও না, যারা এর সাথে জড়িত রান্না করছে যারা, আলহামদুলিল্লাহ। এখন মেহমান শুধু আমরা না, এখানে অনেক পাখিরাও আছে, এখানে প্রচুর মেহমান এখানে কিচির কিচির করছে আশেপাশে, ওরাও খেতে আসে এখানে। আপনি আমাদের টেবিলটা দেখেন, আমি জাস্ট একেবারে ফিনিশিং টাচ এটা, আমি শেষ হয়ে হচ্ছে না আর কি। গোড়া মাছটা আমি আবার নিয়েছি আর কি, মানে আমার কাছে এত ভালো লেগেছে। গোড়া মাছের চচ্চড়ি বলবো না, এটা মানে ওই যে বললাম তো, মানে ঈদে রান্না করেছে, আলুটা চিকন চিকন করে একবারে পোলে তারপর রান্না করেছে। ফাইনালি মানে কয়েকটা ব্যাপার আমার এত টাচি ছিল এখানে। এক হচ্ছে যে এখানে যে দুজন বধির কাজ করছে, মানে এটা মানে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে অনেকে এরা চাকরি পায় না অনেকে, এবং এদেরকে এমন না যে তারা কানে শুনছে না, কথা বলতে পারছে না, বিধে তাদেরকে হয়তো বা কম টাকায় তারা নিয়োগ দিয়েছে, নো নেভার। তাদেরকে মানে যথেষ্ট পরিমাণ যেটুকু স্যালারি তাদের ধরা দরকার, একজনকে 450 টাকা, 400 টাকা, এটা হচ্ছে শুধু টাকা, খাওয়া তো আছে, 3 বেলা খাওয়া। তো এই গ্রামে যদি এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়, তাহলে আমি বলবো না অবশ্যই কম না, একবার যথেষ্ট ভালো একটা মানে স্যালারি ধরছে তাদের জন্য। মালিক যে বেচারা, এই বেচারা এতটাই অমায়িক, মানে মনে হচ্ছে যে আমি বারবার আমার কাছে আসছে কি ঠিক আছে, খাবার ঠিক আছে, মানে এই যে আন্তরিকতাটা এই এলাকার মানুষের, এটা অন্যরকম। মানে আপনারা এলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর খাবার তো ডেফিনেটলি বললাম যে ভালো আর পরিষ্কার। এটা বৃষ্টির দিন তো একটু কাদা লেগে আছে আশেপাশে, খুব একটা অর্গানাইজ কিছু না, একেবারেই না। অথচ ওরা যে ওয়েতে যে প্রসেসে মানে থালাবাটিগুলো পরিষ্কার করছে, আমি রিয়েলি মানে এটা হ্যাপি যে এই জায়গাতে এই ধরনের চিন্তা ভাবনার মানুষ এখনও আছে, পরিষ্কার জায়গাতে তার কতটুকু সচেতন। তো থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। আশা করি নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো ফুডের নিয়ে আপনার কাছে আসবো ইনশাল্লাহ। সে অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমি স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আমার ছোটো ভাই তন্ময়কে, কারণ ও আমাকে নিয়ে এসেছে এখানে, এই জন্য আমি খুব কৃতজ্ঞতা আসলে প্রশ্ন করছি ওকে। তবে কিছু বল আমার জন্য। মানে ভাইয়ের সাথে আজকে অনেকদিন পর আমার দেখা, ওদিন হঠাৎ করে দেখা হয়েছিল, কিন্তু ভাইয়ের সময় হয়নি, আমার সময় ঢাকা থেকে চলে আসবো। তো আজকে ভাইয়ের সাথে বসলাম, কথা বললাম, যদিও বাসায় যায় নাই ভাই, এটা একটু মন খারাপ। বাসায় যাও। এখানে বসলাম অনেকদিন পর, খুব
ভালো লাগতেছে ভাই। আসার জন্য অনেক ধন্যবাদ। Thank you. আসবে ভালো লাগবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো তন্ময়কে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ ও আমাকে এগুলো চেনাচ্ছে কোথায় কি পাওয়া যায়। মেজবার কেমন লাগলো? মেজবার বলো। পিটুনি হ্যাঁ পিটুরি। এটা এটা তো আসলে আমি কোনোদিন খাইনি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার জন্য আজকে নতুন। হ্যাঁ হুম। তো স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এটার। কালাভুনাটা আসলে অন্য কোনো জায়গার সাথে এখানে মিল নেই। ডিফারেন্ট ভুড়ি তো এরকম ভুড়ি কোথাও রান্ধে না, মানে ক্রিসপি তাই না? সব জায়গায় হচ্ছে নরম নরম মাখো মাখো করে বাঁকা করে। হ্যাঁ হ্যাঁ এটা করে। এটা হচ্ছে ভাজি, একদম পুরো ভাজি। এটা রান্না বললে ভুল হবে। এটা ভাজা, হ্যাঁ ভুড়ি ভাজা, আমরা ভুড়ি ভাজা বলি। হ্যাঁ এক কথা ওই যে বট ভাজি করে হ্যাঁ বট ভাজি, হ্যাঁ বট ভাজি অনেকটা এরকমই আর কি। বট, হ্যাঁ। এরকম গুঁড়া মাছ, এটা আসলে সত্যিকার অর্থে গুঁড়া মাছ। হুম হুম। ঠিক আছে, আমরা অন্যান্য হোটেলে গুঁড়া মাছ বলে যেটা খাই ওটারে আমার কাছে গুঁড়া মাছ মনে হয় না। না না ওইটা আমার কাছে গুঁড়া মাছ মনে হয় না। এটা হচ্ছে গুঁড়া মাছ হইলে মানে সেটা অবশ্যই গুঁড়া গুঁড়া থাকতে হবে। অবশ্যই। এখানে আসলে এই মাছগুলো গুঁড়া গুঁড়া, এবং রান্নাটাও খুব ভালো ছিল। আলুগুলা একদম মানে হচ্ছে একদম চিকন চিকন করে হ্যাঁ। মাছ আর আলু একসাথে মিশে গেছে। তো মোটামুটি গ্রামের একটা বাড়ির যে রান্নাঘর থাকে, উঠানের রান্নাঘর, এটা পুরোটা একটা উঠান। এক্স্যাক্টলি। এটা পুরোটা একটা হ্যাঁ উঠান। আমরা এখানে খাচ্ছি এবং একদম পুরো ওখানে মানে উঠানে যেরকম রান্না করে কাটা মানে কাটা কুটা করে করার রান্না চলে বাড়ির যায়। থেকে বের হয়ে দরজা থেকে বের হয়ে 2 কদম হাঁটলে তারপরে রান্নাঘর হ্যাঁ। থাকে। সেম জিনিসটা এখানে। এই জিনিসটাও আসলে মানে গ্রামের ফিল। এটা আসলে গ্রামে তো গ্রামের ফিল থাকবেই। তারপর এইরকম সব জায়গা থাকে না, গ্রামে হইলেও এত জায়গা নিয়ে হোটেল কোথাও থাকে না। ছোট একটু জায়গার ভিতরে ওইখানেই পাক করে, ওইখানেই সব কিছু বাস ক্লিয়ার। ঠিক আছে, কিন্তু এত জায়গা নিয়ে স্পেস থাকে না আসলে। এই মানে স্পেসটা থাকা দরকার সব জায়গায়, তাহলে হাঁটাচলা করতে, এখানে খাইতেও হচ্ছে রুচিবোধ হয়। রুচিবোধ হয়, হ্যাঁ। এক জায়গায় সব কিছু থাকলে রুচি একটু আসে, কম আসে। এখন পরিশেষে হাত ধুবো চাপকলে পানি খুব মজা, ঠান্ডা। সো মুসলিম হোটেল, ঢাকার মুসলিম সুইটস লাগে তো, মুসলিম হোটেল সিরাজগঞ্জ সীমান্ত বাজারে। তো এই যে দেখেন, মানে গ্রামের মধ্যে হ্যান্ড গ্লাভস দিয়ে কাটছে, মানে এটাও কিন্তু একটা অন্যরকম ফিল। মানে কেউ কোনো কল্পনা করে যে হ্যান্ড গ্লাভস ইউজ করবে, এখানে হ্যান্ড গ্লাভস ইউজ করে তারা করবে। আমরা কিন্তু নর্মালি হাতেই করতাম, এই মনে হচ্ছে হ্যান্ড গ্লাভস ইউজ করে তারাই করছে। সো আমার কাছে মনে হচ্ছে এই যে রেস্টুরেন্টের যে মালিক, যে ভদ্রলোক, অন্যরকম আসলে। মানে সে মোটামুটি আপগ্রেডেড আসলে যেটাকে বলা হয়, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা থেকে। আর এই দুই ভাইয়ের জন্য দোয়া। দুজনে বোবা, কাজ করছে এবং পর্যাপ্ত পরিমাণে ওদেরকে পারিশ্রমিক দিয়ে রাখা হয়েছে। কেউ বলবেন না যে তাদেরকে হয়তো বা লামসাম দিয়ে, নো নেভার। তাতে পর্যাপ্ত রকম পারিশ্রমিক দিয়ে রেখেছে। তোমরা সবাই ভালো তো? কথা কানে শুনে না। এখানে মানে টিউবওয়েলের পানি খাওয়া, হ্যাঁ টিউবওয়েলের পানি খাওয়া, হ্যাঁ 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 না খাওয়ায় না এটা। হ্যাঁ হ্যাঁ টিউবওয়েলের পানি, এই যে চাপকলের মাম পানি খাওয়ায়, হ্যাঁ। মানে এই ফিলটা আপনারা গ্রামে এলেই পাবেন। ডাউনটাউনগুলোতে যেটা নর্মালি আমরা উপশহর বলি, এটা অন্যরকম ফিল কাজ করছে আমার মধ্যে। মানে সাবান দিয়ে হাত ধুচ্ছি। ইভেন আমার মেজু দাদা গ্রামের মসজিদে গেলে বা কখনো গোশ খেলে গ্রামের বাড়িতে সাবান ইউজ করতাম না, হাতে তেলটা ওর পায়ের তালুতে মানে ঘষতো। এটাও একটা কিন্তু খুব আমাদের সাইন্টিফিক হয়তো অনেক কিছু ভালো আছে, কারণ পায়ের তালু ফাটে না কখনো, ওনার হিসেবে। বলো, এই যে হ্যাঁ। দেখো আমার হাতে এখন ময়লা আছে, তোমার হাতে হ্যাঁ ময়লা আছে। হ্যাঁ হ্যাঁ এখন দুজন যদি দুজনের সাথে এই যে আটা বুঝে দিই। আটা বুদ্ধি। আছে? হ্যাঁ তোমার হাতে পরিষ্কার, হ্যাঁ ওরা তো পরিষ্কার। হ্যাঁ এটা বর্নিংটাও পারে অবশ্য দিতে পারি দে। গ্রামে একটা মজুসের বিষয়। হ্যাঁ না, হাত তো সাবান দিয়ে ধুয়ে ভালো হলো না, কারণ স্মেল তো থাকবে না। তাকে স্মেল স্টিল আসে আলহামদুলিল্লাহ। গ্রামের সাধারণ মানুষ, সাধারণ রেস্টুরেন্টের একজন মালিক, 5 স্টার মালিকটা, কিন্তু উনি আমাকে কীভাবে খাইয়েছে, মানে আমি ওনার মেয়ের জামাই আমাকে এইভাবে জামাই আদর করে খাইয়েছিল। তো এত সাধারণ আসলে, এত চিন্তা ভাবনা থেকেও তারা কোনো কমপ্লিকেশন নেই মনের ভিতরে। এবং আমি বলবো যে আমার দেখা ভালো মানুষদের মধ্যে একটা মানুষ উনি, কে ভাই নামটা ভুলে গেছি, কি যেন নামটা আপনার? মুসলিম উদ্দিন। মুসলিম উদ্দিন। এই মুসলিম ভাই দাঁড়ান। মুসলিম ভাইয়ের জন্য দোয়া, ওনার রেস্টুরেন্টের জন্য দোয়া, অনেক বেশি দোয়া। আল্লাহ যেন ওনাকে এই খেদমত করার সুযোগ একবারে ওনার মৃত্যু পর্যন্ত দেয় ইনশাল্লাহ। এটা খুব ভালো একটা খেদমত, মানুষ খাইয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন আপনি। জি, হ্যাঁ আপনার জন্য দোয়া করবো ভাই। এই যে মানে উনি কিন্তু তাকে যে বলছেন, মানে এইখানে যে মানে কতজন নিরীহ, ও এতটুকু ঠিক। থ্যাংক ইউ স্যার। আর ওনার ছেলে, এইদিকে আসো, আমি আসলে পরিচয় দখল করে। ওনার ছেলে, তোমার নাম জানি কি? মোহাম্মদ হিরণ। মোহাম্মদ হিরো হচ্ছে ওনার ছেলে, যে দুই বাপ বেটা দুজনেই এই রেস্টুরেন্টটা পরিচালনা করছে, তাই না? তো সবার জন্য ওরা খুবই মাইডিয়ার, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। খাবার অনেক ভালো, এবং আপনারা অবশ্যই সিরাজগঞ্জে এই খাবারটা খেতে আসবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সালাম আলাইকুম।